নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। পেনশনারদের পেনশন বৃদ্ধি বিষয়ক এই মুহূর্তে একটি অত্যন্ত বড় খবর সামনে এসেছে। পেনশনারদের কতটা পেনশন বৃদ্ধি হতে চলেছে এবং কিভাবে এই বৃদ্ধিপ্রাপ্ত পেনশন আপনারা নির্ণয় করবেন বা এই পেনশন সংক্রান্ত অন্যান্য সমস্ত কিছু বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকল পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন পেনশনারদের পেনশন বৃদ্ধি বিষয়ক ভিডিওটি আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করি। দেখুন, এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ। এখানে হেডলাইন্স দেওয়া হয়েছে, বর্ধিত হারে পেনশন দিতে বিজ্ঞপ্তি পিএফ কর্তৃপক্ষর। দেখুন, নিজস্ব সংবাদদাতা মূল যে খবরটি দেওয়া হয়েছে সেখানটা পড়লেই আপনারা বুঝতে পারবেন। দেখুন, কর্মী প্রভিডেন্ট ফান্ডের সদস্যদের একাংশকে বর্ধিত হারে পেনশন দেওয়ার বিষয়টি কার্যকর করতে বিজ্ঞপ্তি জারি করলেন পিএফ কর্তৃপক্ষ বা ইপিএফও। এ নিয়ে গত 4ই নভেম্বরে সুপ্রিম কোর্টের দেওয়া রায় মানতেই এই পদক্ষেপ। বিজ্ঞপ্তিতে কারা বেশি পেনশনের যোগ্য ও তাদের কিভাবে আবেদন করতে হবে তা বলা হয়েছে। এখন কর্মীদের 15,000 টাকা পর্যন্ত বেতনের ওপর পিএফ এবং পেনশনের টাকা কাটা হয়, কিন্তু এক সময় সর্বোচ্চ 5,000 টাকা এবং পরে সংশোধন করে 6,500 টাকার উপরে এই টাকাটা কাটা হতো। কর্মীদের একাংশ সর্বোচ্চ সীমার উপরেও মোট বেতনের থেকে টাকা কাটাতেন নিয়োগকারীর সঙ্গে যৌথ আর্জির ভিত্তিতে, কিন্তু তাদের পেনশন দিতে অস্বীকার করে পিএফ দপ্তর। সুপ্রিম কোর্টে যান তারা, বর্ধিত পেনশন দিতে বলে কোর্ট। ইপিএফও বলেছেন, যারা 1995 চালু পিএফের কর্মী পেনশন প্রকল্প অর্থাৎ ইপিএস 1995-এর সদস্য ছিলেন এবং সর্বোচ্চ 5,000 ও 6,500 টাকার বেতনের সীমার উপর ভিত্তি করে মোট বেতনের থেকে পিএফ এবং পেনশনের টাকা কাটিয়ে 2014 সালের 1 সেপ্টেম্বরের আগে অবসর গ্রহণ করেছেন এবং যাদের দাবি অগ্রাহ্য করে পিএফ কর্তৃপক্ষ, তারাই বর্ধিত পেনশন পাওয়ার যোগ্য। যারা 2014-র 31 আগস্ট পর্যন্ত বেতনের সর্বোচ্চ সীমার উপরে পুরো বা অতিরিক্ত বেতন থেকে পেনশন তহবিলে টাকা কাটিয়েছেন এবং ওই বছরের 1 সেপ্টেম্বরের পরেও চাকরিতে যোগদান করেছিলেন বা চাকরিতে ছিলেন, তারা সেই প্রক্রিয়া চালিয়ে যেতে চান কিনা তা জানাতে 2015-র 31 আগস্ট পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছিল, অর্থাৎ অপশান ফিল আপ করার জন্য সুযোগ দেওয়া হয়েছিল। যারা তখন অপশান দেননি তাদের গত 4 নভেম্বর থেকে 4 মাসের অপশান দেওয়ার সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট। অপশান দিলে বর্ধিত পেনশন পাবেন। যারা 2014-র 1 সেপ্টেম্বরের পর অবসর নিয়েছেন তারাও অতিরিক্ত বেতনের ওপর পেনশনের টাকা কাটিয়ে থাকলে যোগ্য বলে বিবেচিত হবেন। যোগ্যদের পিএফ দপ্তরে গিয়ে নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে। পিএফ এবং পেনশন তহবিলের টাকা থেকে একটি থেকে অন্যটিতে স্থানান্তরিত করতে হলে সেই অনুমতিও সদস্যদের আবেদনপত্রের সঙ্গে দিতে হবে। তাহলে বন্ধুরা, এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ। এখানে সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে বলা হয়েছে যে বর্ধিত হারে যে পেনশনটি পাওয়ার জন্য যোগ্য যারা যারা ব্যক্তি, অর্থাৎ ইপিএস 1995 অনুযায়ী যারা যারা পেনশনটি পাবেন তাদের কারা কারা পাবেন, তাদেরকে কি করতে হবে এবং পিএফ কর্তৃপক্ষ থেকে কীভাবে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে, সকল কিছু কিন্তু এই প্রতিবেদনে বিস্তারিত দেওয়া হয়েছে। আমি সেই প্রতিবেদনটি সরাসরি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।